শিবরাত্রির দিন ভুলেও মহাদেবকে নিবেদন করবেন না এইসব জিনিস, ক্রুদ্ধ হবেন ভোলানাথ। কি কি নিবেদন করবেন না শিবলিঙ্গে, জানুন সেই সব তথ্য আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে শিবরাত্রি। শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিন ভক্তরা দেবাদিদেব মহাদেবের পুজো করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। কথিত আছে এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল, তাই এই দিনে শিব ঠাকুরের বিশেষ আরাধনা করা হয়ে থাকে। কিন্তু এদিন শিব পুজোর সময় এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি একেবারেই নিবেদন করা উচিত নয়। আসলে এই নির্দিষ্ট জিনিসগুলি নিবেদন করলে অত্যন্ত রুষ্ট হন দেবাদিদেব মহাদেব। কোন কোন জিনিস নিবেদন করা উচিত নয় আদিদেবকে, চলুন জেনে নেওয়া যাক। 1. নারকেল। শিবলিঙ্গে অভিষেকের জন্য নারকেল বা ডাবের জল ব্যবহার করা উচিত নয়, বরং নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই শিবলিঙ্গে নারকেল নিবেদন করা কখনোই উচিত নয়। 2. হলুদ। ভগবান শিব হল পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক, তাই যে উপাদানগুলি মহিলাদেরকে স্পর্শ থাকে তেমন দ্রব্য নিবেদন করা উচিত নয়, তাই হলুদও শিবকে নিবেদন করবেন না। 3. ভাঙা চাল। এটি যে কোনো পুজোর জন্যই অশুভ, তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করা উচিত, কারণ এতে ভগবান খুশি হন। অক্ষত পুজো ও হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে এবং ভগবান শিবের পুজোর জন্য ব্যবহার করা একটি সর্বশ্রেষ্ঠ শুভ উপাদান বলে বিবেচিত হয়। কাঁচা চালও কোনোভাবেই শিব পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ এই উপকরণটি কঠোরভাবে শাস্ত্রে নিষিদ্ধ। তুলসী পাতা। মহাশিবরাত্রি বা অন্য কোনো দিনে ভুলবশত শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে মহাদেব তুলসীর স্বামী জলন্ধরকে হত্যা করেছিলেন এবং মা তুলসীকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসেবেও মানা হয়, তাই শিবলিঙ্গে তুলসী দেওয়া একেবারেই উচিত নয়। এমনকি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সিঁদুরও শিবলিঙ্গে নিবেদন করতে নেই, যদিও বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্ম্য গুরুত্ব অনেক বেশি। এমনকি হিন্দু দেবদেবীর কপালে এবং সিঁথিতেও সিঁদুরের দেখা মেলে। সিঁদুর সাধারণত মহিলাদের একটি বিশেষ দ্রব্য বলে বিবেচিত, যা কিনা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে দেওয়া হয়। সাধারণত চন্দনের পেস্ট দিয়ে তিলক ও ফোঁটায় শিবলিঙ্গে প্রলেপ দেওয়া উচিত, তবে শিব পুজোয় কখনোই সিঁদুর দেবেন না। সিঁদুর ব্যবহার করলে অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন দেবাদিদেব মহাদেব। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেব, ভগবান শিবের জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, শিবরাত্রির দিনে কোন কোন জিনিসগুলি মহাদেবকে ভুলেও নিবেদন করবেন না সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।